হাই ফ্রেন্ড, বিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকায় ট্রেড লাইসেন্স করবেন। সেই প্রসেস কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আমি যেভাবে দেখাবো সেইভাবে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। তো প্রথমেই চলে আসবো গুগলে আসার পর সার্চ বারে টাইপ করব ই ডিস্ট্রিক্ট। তো আমি ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবো। এই দেখুন ই ডিস্ট্রিক্ট যে লেখাটি এসছে এটার উপর আমি ক্লিক করব। তারপর প্রথমেই যে ই ডিস্ট্রিক্ট WB গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে লিঙ্কটা এসছে এই লিঙ্কটার উপর আমি ক্লিক করব। তারপরেই দেখুন অফিসিয়াল হোম পেজে চলে এসছে। এইখানে দেখুন ঠিক ডান দিকে উপরে লেখা আছে লগ ইন এবং সাইন আপ। তো আপনারা প্রথমে এই পোর্টালে প্রবেশ করতে গেলে লগ ইন করতে হবে আপনাদেরকে। তো লগ ইন করার জন্য আগেই আপনাদেরকে সাইন আপ করতে হবে। তো আমি আগের ভিডিওগুলোতে সাইন আপের প্রসেস দেখিয়ে দিয়েছি। এইখানে আমি কিন্তু লগ ইন প্রসেস আপনাদেরকে দেখাবো। আপনারা লগ ইন করে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেস কিন্তু আমি দেখাবো। লগ ইন করার জন্য ইউজার নেম অথবা ইমেল দুটির মাধ্যমে আপনারা লগ ইন করতে পারবেন। ইউজার নেম আপনারা যখন সাইন আপ করবেন সেই প্রসেসে কিন্তু আপনারা একটা ইউজার নেম বানিয়ে নিতে পারবেন এবং সেখানে যে ইমেল দিবেন সেই মেলও আপনারা এখানে দিতে পারেন। যে কোনো একটি, হয় ইউজার নেম না হয় ইমেল। তো আমি ইমেল দিচ্ছি। তারপর এন্টার ক্যাপচার করে ক্যাপচারটি টাইপ করে সাইন ইন অপশানে আমি ক্লিক করব। তারপর যে মোবাইল নাম্বার দিয়ে আমার রেজিস্টার করেছে অর্থাৎ সাইন আপ করেছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে কিন্তু আমি ইনপুট করে দেবো। তো আপনারাও এইভাবে আপনার সাইন আপে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই মোবাইল নাম্বার ওটিপিটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। তারপর সাবমিট যে অপশান আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন নাম চলে এসছে, লগ ইন হয়েছে। তারপর 3 ডট অপশানে ক্লিক করবেন। তারপর সার্ভিস যে অপশানটি আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখুন লাইসেন্স যে অপশানটি আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স ইন মিউনিসিপ্যালিটি এরিয়া এই দেখুন সেকেন্ড যে অপশানটি আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটাকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এসকেপ যে অপশানটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফর্মটি আপনারা ভালো করে ফিল আপ করবেন। প্রথমে মিস্টার মিসেস যেটা আপনাদের প্রয়োজন সেটা দিয়ে দেবেন। তারপর ফার্স্ট নেম, মিডিল নেম তাহলে মিডিল নেম দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর এখান থেকে ডেট অফ বার্থ আপনারা ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যার নামে ট্রেড লাইসেন্স হচ্ছে তার কিন্তু এখানে আবেদন। তারপরে এখানে এজ দেখাবে। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল। তারপর মোবাইল নাম্বার আপনারা কিন্তু দিয়ে দেবেন। অবশ্যই কিন্তু এখানে মোবাইল নাম্বার লাগবে কারণ স্টার মার্ক দেওয়া আছে। তারপর এখানে ইমেল দিয়ে দেবেন। তারপর এখানে আধার নম্বর দিয়ে দেবেন। আধার নম্বর না দিলেও প্যান নাম্বার কিন্তু অবশ্যই লাগবে, মাস্ট। দেখুন স্টার মার্ক দেওয়া আছে, অবশ্যই কিন্তু প্যান নাম্বার লাগবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে অ্যাড্রেস অফ বিজনেস অফ দ্য এস্টাবলিশমেন্ট অফ ট্রেড, অর্থাৎ যে জায়গায় আপনাদের দোকানটি আছে সেই জায়গার এখানে কিন্তু অ্যাড্রেস দিবেন। তো অ্যাড্রেস লাইনে 1 দিয়ে দেবেন, অ্যাড্রেস লাইন 2 আপনাদের ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সাব ডিভিশন সিলেক্ট করবেন, আরবান না রুরাল না আরবান এখানে সিলেক্ট করবেন। শহরে তো তাই আরবানই করবেন। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের এখানে সিলেক্ট করবেন কোন আন্ডারে পড়ছে, মিউনিসিপ্যালিটি না মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নাম দিয়ে দেবেন। তারপর ওয়ার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর এখানে পোস্ট অফিস, তার পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। এখানে পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন। হোল্ডিং নাম্বার কিন্তু স্টার মার্ক আছে, অবশ্যই হোল্ডিং নাম্বার লাগবে। কমিউনিকেশন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যেখানে আপনার বাড়ি সেই অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দেবেন। সেম যদি হয় তাহলে সেম করে দেবেন, না হলে এখানে অ্যাড্রেস ইনপুট করে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট পেজ চলে এসছে। তারপর ডিটেলস অফ বিজনেস, এখানে বিজনেসের ডিটেলস দিতে হবে। তারপর ডিটেলস অফ বিজনেস অর্থাৎ বিজনেসের ডিটেলস দিতে হবে। এখানে দেখুন ফার্স্টে লেখা আছে নেম অফ ফার্ম অর কোম্পানি, অর্থাৎ আপনাদের যে বিজনেসটা নাম সেই নাম এখানে কিন্তু আপনারা এখানে টাইপ করে দেবেন, অর্থাৎ আপনাদের যে বিজনেসের নাম রেখেছেন সেই নাম এখানে আপনারা টাইপ করে দেবেন। আমার যে বিজনেসের নাম রেখেছি আমি এখানে টাইপ করে দিলাম। তারপর ক্যাটাগরি, এখানে
ওই বিজনেসটা আপনাদের কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছে সেটা আপনারা এইখান থেকে চুজ করে আপনারা কিন্তু ইনপুট করে দেবেন। তো আপনাদের বিজনেসটা যে ক্যাটাগরি আন্ডারে পড়ছে সেটা আপনারা এখান থেকে চুজ করে আপলোড করে দেবেন। অর্থাৎ এখানে আপনাদের যেদিন থেকে বিজনেসটা স্টার্ট হয়েছে সেই ডেট কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তা রেন্ট অর অ্যানুয়াল ভ্যালুয়েশন অফ দ্য বিজনেস, আপনাদের যে ভ্যালুয়েশনে আপনাদের বিজনেসটা পড়ছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ওয়ার্ক প্লেস অ্যাড্রেস, অর্থাৎ যে জায়গাতে আপনাদের দোকানটি আছে ওয়ার্কশপটা, সেই ওয়ার্কশপ অ্যাড্রেস এখানে আপনারা দিয়ে দেবেন। যদি গোডাউন থাকে তাহলে গোডাউনের অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। তারপর লাইসেন্সটা কত দিনের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন অ্যামাউন্ট উঠে গেছে, অ্যামাউন্ট চলে এসছে, যে বিজনেসটা আমি সিলেক্ট করেছেন তার অ্যামাউন্ট চলে এসছে। তারপর এখানে অ্যাড রো যে অপশান আছে অ্যাড রোতে ক্লিক করবেন, এখানে ওনারের ডিটেলস দিয়ে দেবেন। এখানে নিজস্ব বিজনেস হলে প্রপারেটর দিয়ে দেবে। তারপর নেম দিয়ে দেবেন, যার নামে ট্রেড লাইসেন্সটা হচ্ছে তার নাম এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তারপরে অ্যাড্রেস দিয়ে দেবেন এবং ইমেল দিয়ে দেবেন। তারপর ওকে যে অপশান আছে এইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু দেখে নেবেন। তারপর এই চেকবক্সে আই এসকেপ্ট অপশানটি ক্লিক করার পর সেভ অ্যান্ড ড্রাফট এই অপশানটিতে ক্লিক করবেন। তারপরে প্রিভিউ ডিটেলস অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যে ফর্মটা ফিল আপ করলাম পুরো এখানে শো করবে, সেটা চেক করে দেখে নেব। তো আপনারা যে ফর্ম ফিল আপ করবেন সেটা আপনারা এখানে কিন্তু চেক করে নেবেন ভালো করে, যে সঠিকভাবে ফিল হয়েছে কি না হয়েছে বা স্পেলিং ভুল আছে কি না। তারপর দেখে নেওয়ার পর এই কার্ড যে অপশানটি আছে এটাতে ক্লিক করবেন। তারপর প্রিভিউ সার্টিফিকেট অপশানটিতে ক্লিক করবেন। তারপর সাবমিট যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপলোড করতে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো প্রথমেই বলেছে আইডেন্টি প্রুফ, তারপর প্রুফ অফ ওনারশিপ। তো এখানে আইডেন্টি প্রুফ হিসেবে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেটা আপনাদের প্রযোজ্য হবে সেটা আপনারা এখানে কিন্তু জেপিজি, পিএনজি, পিডিএফ ফাইলে আপনারা কিন্তু ম্যাক্সিমাম সাইজ 512 KB আপনারা এটা কিন্তু আপলোড করে দেবেন। যেটা আপনাদের প্রযোজ্য হবে সেটা আপনারা আপলোড করে দেবেন। তো কারেন্ট মিউনিসিপ্যাল প্রপার্টি ট্যাক্সও দিতে পারেন, কপি অফ দ্য অ্যাগ্রিমেন্ট পেপারও দিতে পারেন, আবার ফটোকপি অফ দ্য কারেন্ট রেন্ট রিসিপ্টও দিতে পারেন। যেটা আপনাদের প্রযোজ্য হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে আপনারা কিন্তু আপলোড করে দেবেন। তারপর এই যে চারকোণে যে আই এসকেপটা আছে এই অপশানটিতে আমি ক্লিক করব। তারপর সেভ যে অপশানটি আছে এটাতে আমি ক্লিক করব। দেখুন ডকুমেন্ট আপলোড ডান হয়ে গেছে। তারপর সাবমিট যে অপশানটি আছে এই সাবমিট অপশানে আমি ক্লিক করব। দেখুন সাবমিট সাকসেসফুলি। তারপর দেখুন অটোমেটিক পেমেন্টের জায়গায় নিয়ে চলে এসছে। এখানে দেখুন রোজার পে যে অপশানটি আছে এটাতে আপনারা ক্লিক করবেন। কন্ডিশন অ্যাগ্রেড এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আই এগ্রি যে অপশানটি আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পে যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন। দেখুন এটাতে আপনারা যে মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা এখান থেকে পেমেন্ট করে দেবেন। তো আপনারা যখন পেমেন্ট করবেন স্ক্যানার দিয়ে বা ইউপিআই আইডি দিয়ে তখন কিন্তু বা যদি আপনারা পেমেন্ট করেন তো পেজটাকে কিন্তু কাটবেন না, অটোমেটিক দেখুন রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। যেখানে ডাউনলোড স্লিপ নিয়ে নেবেন, পেমেন্ট স্লিপটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর দেখুন সার্টিফিকেট দেখুন অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে। দেখুন সঙ্গে সঙ্গে দেখুন সার্টিফিকেট অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে। দেখুন স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে, অর্থাৎ ট্রেড লাইসেন্স দেখুন অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। এখান থেকে আপনারা ট্রেড লাইসেন্সটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। দেখুন ট্রেড লাইসেন্সটা আমি দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো দেখুন এই অপশানটিতে অ্যাকশন অপশানটিতে ক্লিক করবেন। দেখুন ট্রেড লাইসেন্সটা দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো আপনারা এইভাবেই কিন্তু আপনারা আবেদন করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে আমি এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও আপনাদের কাছে আনতে পারি।